বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি এখন একটা সুজির হালুয়া করব। তো সুজির হালুয়াটা আমি কেমন করে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। এখানে আমি এই এখান থেকে আমি তেজপাতা নিব কিছু, আর এলাচ নিব। হ্যাঁ, আমি জাস্ট দুইটা তেজপাতা নিব, বেশি না। তারপরে ওগুলোতে আমি একটা ছাঁকনিতে নিচ্ছি। যে অনেক পাতলা একটা দারচিনি, এটা আমি এখান থেকে 1 2 3 পিস দিব। 1 ইঞ্চি পরিমাণ করে 3 পিস দিব। হ্যাঁ, তো তারপরে এখানে নিচ্ছি হচ্ছে কিছু কাঁচা এলাচ, এই অল্প কয়েকটা কাঁচা এলাচ, ঠিক আছে, 8 10টা। তো আমি এগুলো এখন ধুয়ে নিচ্ছি, ওয়াশ করে নেব। ছাঁকনিটাতে নিয়ে ধুইলাম কেন, যাতে এটা মানে ক্লিন, পানিটা না থাকে। আমি একটু ছাঁকনিটা ঝাঁকিয়ে নিচ্ছি, ঝাঁকিয়ে নিয়ে এরকম ঝাঁকিয়ে নিচ্ছি আর কি, এরকম ঝাঁকিয়ে নিচ্ছি। তো এখন আমি এই কড়াইতে কিছু ঘি দিয়ে দিয়েছি। তো এই ঘিটা, এটা হচ্ছে দেশি ঘি। তো এই ঘিটা আমি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা চামচ বা স্প্যাটুলা, এটা আমি ওয়াশ করে নিয়েছি। তো এটা দিয়ে আমি একটু নেড়ে নিব। চুলার হিটটা এখন আবার দিয়ে দিব। আমি এই ঘিটা ইউজ করছি, আমাদের বাংলাদেশিদের খুবই প্রিয়। দিস ইজ বাঘাবাড়ি ঘি। তো এই বাঘাবাড়ি ঘিটা স্পেশাল, খাঁটি, মানে পিওর। তো এটা আমরা খেয়ে খুব মজা পাই। তারপর হচ্ছে এখানে নিয়েছি আমি কিছু বাদাম, আমাদের দেশীয় বাদাম, পিনাট। এইটা আমি কিশমিশ এখানে নিয়েছি কিছু, এখান থেকে আমি কিছু কিছু নেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সুগার নিয়েছি, ব্রাউন সুগার। তারপরে এখানে আমি কিছু নারকেলের পাউডার নিয়েছি, এটা মার্কেটে কিনতে পাওয়া যায় এখানে আমেরিকাতে। তো আমি এটা নারকেলের পাউডারটা এখানে কিনে এনে প্যাকেট থেকে খুলে এটার মধ্যে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি একটু পিঙ্ক সল্ট নিয়েছি। এই পিঙ্ক সল্টটা হচ্ছে জাস্ট 1 চিমটি আর কি, 1 পিঞ্চ সল্ট, আইল ফর ইট। দেন আমি এখানে নিয়েছি মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে একটা সুজি। তো সুজির হালুয়া বানাবো এটা। তো সুজি, তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রিন ফুড কালার। তারপরে হচ্ছে এটা হচ্ছে রেড ফুড কালার, রেড না, বাট এটা ডার্ক অরেঞ্জ আসে। এটা রেডি এখানে লেখা আছে, সো আমি রেডি বললাম। আর এখানে আমি কিছু জাল করে নেওয়া বা বয়েল করে নেওয়া কিছু দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। এখন রান্নাটা
করি আপনাদেরকে সাথে নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন প্লিজ। ডু নট ফরগেট ইট অ্যান্ড ডু নট ফরগেট অলসো প্রেস দ্য বেল আইকন। যখনই ভিডিও দিব বেল আইকনটা অলে গিয়ে একটু ক্লিক করে রাখলে হবে কি, আপনারা আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন আপনারা সব ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন। এই যে হচ্ছে আমার তেজপাতা, এলাচ, দারচিনি, bay leaf, cardamom and cinnamon. So I will fry it on my pure ghee or butter. Okay, then I'm going to add on into my suji. This is my suji. So এখান থেকে আমি নিব হচ্ছে এরকম একটা চামচ দিয়ে আমি নিচ্ছি, কারণ মেজারমেন্ট কাপ কিন্তু সবার বাসায় সবসময় থাকে না, বাট এই ধরনের গোল চামচ ডাল খাওয়ার জন্য কিন্তু আমরা সবাই ইউজ করি। হ্যাঁ, সো এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটু গোল চামচগুলি একটু বড় টাইপের হয় না, ওইগুলি আমি 2 চামচ দিব এখানে। হ্যাঁ, তো আমি দিলাম। এখন আমি এখানে ভেজে নিব এই ঘিটার মধ্যে, আমি সুজিটা সুন্দর করে ভেজে নিব। আমার এই ফ্রাই প্যানটাতে কাজ করতে খুব ভালো লাগে, কমফোর্ট ফিল করি, বিকজ এটা একটু মানে ডিপ আছে ভিতরে, আবার এটা ফ্রাই প্যান টাইপের, তো ডিপ টাইপের ফ্রাই প্যান। সো এটাতে আমি ধরেন ফ্রাই ট্রাই করা এরকম একটু বেশি জিনিস হলে মানে সাইড থেকে পরে টরে যাওয়া বা ম্যাশ আপ হওয়ার কোনো ইয়ে থাকে না, চান্স থাকে না। তো এই জন্য আর কি এটাতে ইউজ করতে আমি কমফোর্ট ফিল করি। আপনাদের ভালো লাগলে আপনারা এরকম একটু ডিপ টাইপের কড়াই বা ফ্রাই প্যান কিনে নেবেন। একটা কিনলে আপনার 4-5 বছর যায়। আমার এই ফ্রাই প্যানটা কি হয়েছিল জানেন, এটা কিন্তু এদিক থেকে স্ক্রুটা ঢিল হয়ে গেছিল, এটা ঢাকনারও স্ক্রু ঢিল হয়ে গেছে। নতুন ফ্রাই প্যান আমি 1 মাস হয়েছে কিনেছি, তা আমার না খুব খারাপ লাগতেছে, কি রে একটা $40 দিয়ে একটা ফ্রাই প্যান কিনলাম আর এটা 1 মাস পরেই খারাপ হয়ে যাবে, টাকা কি এতই মূল্যহীন হয়ে যাবে। তখন আমি চেষ্টা করলাম আমার এই স্ক্রু ইয়েটা দিয়ে, এই যে স্ক্রু হোল্ডারটা দিয়ে, এইটার এই যে দেখছেন মাথাটা কিরকম, তো ওগুলারও এরকম 4 কোনা পেচ, তখন আমি এটা দিয়ে এই সুন্দর করে এই যে পেছনে যে স্ক্রুটা আছে এই স্ক্রুটাকে আমি এরকম এটা দিয়ে টাইট করেছি। তো আমি ঢাকনাটার স্ক্রুটা ওইভাবে টাইট করেছি। তো আপনাদের যদি বাসায় হঠাৎ করে কোনো ভালো জিনিস এরকম ফ্রাই প্যান খারাপ হয়ে যায়, স্ক্রু ঢিল হয়ে গেছে মনে করতেছেন, তখন আপনারা একটা এরকম স্ক্রু হোল্ডার এনে সুন্দর করে এটাকে ইয়ে করে নেবেন। তো আমি খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি, তো খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি, নট এ স্মেল, ইটস ফ্লেভার। আমি একটা ভালো ফ্লেভার পাচ্ছি। এই যে সুজিটা আমি ভেজে নিচ্ছি, যে ফ্লেভারটা কত সুন্দর দেখেন, ব্রাউন হয়ে যাচ্ছে অলরেডি। তো এখন আমি এটাতে ঠিক সেম চামচটা, যে চামচটা দিয়ে আমি সুজিটা নিয়েছি সেই চামচটার মধ্যে আমি 1 চামচ এই যে নারকেলের পাউডার দিয়ে দিব। হ্যাঁ না, 1 চামচ দিলে কম হয়ে যাবে, আরেক চামচ দিই। এই যে 1 চামচ দিই, 2 চামচ সুজি, 2 চামচ নারকেলের পাউডার। তো এটা আমার মনে হয় যে বেস্ট মিক্সিং হবে। তারপরে সবটাই এখন মিক্স করে নেড়ে নেব।
খুব সুন্দর করে নেড়ে নেড়ে এটা মিক্স করে ফেলবো। মিক্স করলাম। এখন আমি কি করব, এটা একটু সাইডে নিয়ে আসবো। ভেজে নিলাম। পাশাপাশি আমি আরেকটা ফ্রাই প্যানে কি করব বলেন তো দেখি, আমি আরেকটা ফ্রাই প্যানে এখানে আমার বাদামটা একটু বা পিনাট ফ্রাই করে নেব। অনেক বেশি দেওয়ার দরকার নাই, 1 মুঠো পরিমাণ বাদাম দিয়ে দিলাম। সেটা আমি এখানে ভেজে নিব ওই ফ্রাই প্যানটাতে। তারপরে এখানে আমি একটু এটা নাড়াচাড়া করব, কারণ গরম, এই ফ্রাই প্যানটাও গরম আছে। তো আমি এটা একটু নাড়াচাড়া করছি এই চামচটা দিয়ে। চুলা থেকে কিন্তু আমি উঠিয়ে ফেলেছি। ফেলে আমি পাশের চুলায় যে আমার নাই না, যেই চুলাটাতে আমার হিট নাই, অফ করে রেখেছি হিট, সেটাতে আমি এরকম রাখলাম, সাইডে রাখছি। হ্যাঁ, তো আমার ফ্রাই প্যানটা অলমোস্ট এটা ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে আমি এই বাদামটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু কিশমিশ নিয়ে নেব। এতগুলি দেব না, তার হাফ দেব। এই যে এতগুলি দেব, ধরেন 1 মুঠ হবে, এরকম 1 মুঠ হবে। 1 মুঠো দিলেই এনাফ। আমি কিশমিশটা ধুয়ে নিলাম। দিস ইজ অলসো ওয়াশেবল। আমি এখানে ঢেলে দিলাম কিশমিশটা। তারপরে এখন বাদামটা আরেকটু নেড়ে চেড়ে নিব। হ্যাঁ, হয়ে গেল। তো বাদামটাও এখানে আমি ওয়াশ করব। তো আমি কিশমিশ আর বাদাম একসাথে এখানে ঢেলে নেব। ঢেলে এখন আমি করব এখানে চিনি দিয়ে দিব। এই 1 কাপ পরিমাণ চিনি আমি পুরোটাই দিয়ে দেব। দিয়ে চিনিটাও মিক্স করে নিই একটু। সেই সাথে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি, 1 পিঞ্চ লবণ, এইটুকু লবণই এনাফ হয়ে যাবে। ওকে, দেন আমি এখন দিয়ে দিব হচ্ছে আমার বয়েল করে রাখা দুধটা।
তো আমি আরও পানি দিয়ে দিচ্ছি এখানে। আমি এটা মিক্স করে নেই প্রথমে, না হলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তো কতটুকু পানি লাগে সেটাও আমি বুঝতে পারবো। পানি একসাথে অনেক বেশি না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেওয়াটা বেস্ট। তো আমি আরও গরম পানি দিচ্ছি এখানে কিন্তু। তো এই সুজিটার উপরে ধরেন এখন আমি কি দেব, এই বাদাম আর কিশমিশগুলো ছেড়ে দেব। হ্যাঁ, ছেড়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। তারপর আবারও দিচ্ছি, বাকি সবটাই দিয়ে দিলাম। হাতটা ধুয়ে নিলাম, বিকজ আমার হাতেও আবার ময়লা লেগে থাকলে আমার ভালো লাগবে না। আমি হাতটা ওয়াশ করে নিলাম। So now we can see what's really going to be happening. Okay, now I should over it, so I should bring my glass cover. আমি ঢাকনাটা নিয়ে আসছি। হ্যাঁ, পাশেই আমার ঢাকনা। এই যে আমার ঢাকনা। তো ঢাকনাতে তারপরে একটু পানি দিয়ে ওয়াশ করে নিলাম। এখন আমি সবগুলি বয়ামের মুখ ঢাকনাগুলি বন্ধ করব বিকজ নাহলে আবার ওগুলো সেফ থাকবে না, ময়লা পড়তে পারে। যে কোনো রকমের একটা ময়লা পড়তেই পারে, বলা তো যায় না। তো আমি সাথে সাথে বন্ধ করে দিলাম ঢাকনা সব। তো চিনিটা কেউ কম খায়, কেউ বেশি খায়। আপনারা চিনি বেশি খেলে চিনি বাড়িয়ে দেবেন। তো আমি এখানে একটু চিনি আর একটু দিচ্ছি, বিকজ আমার ফ্যামিলি মেম্বার আবার একটু চিনি বেশি খায়। মানে বেশি না, জাস্ট একটা ফুল মিষ্টি না হলে আবার খেতে চাইবে না, বলবেন না ভালো লাগতেছে না। তো যখন এত সুন্দর করে রান্না করার পরে যদি শুনি যে না ভালো লাগতেছে না, তাহলে তো নিশ্চয়ই নিজের কাছে খারাপ লাগবে, বা খেতে চাচ্ছে না, কম খাচ্ছে, তার মানে মজা হয় নাই, এটাও মাথায় রাখতে হবে। আর যদি টেস্টি হওয়ার পরেও যদি খেতে না চায়, কম খায়, সেটা হচ্ছে যার যার রুচি বা ইচ্ছা, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। কারণ সবার যে সবকিছু সবসময় খেতে মন চাইবে, ভালো লাগবে, তেমন তো কোনো কথা না, তাই না? কিছু সময় আমাদের সবারই একটা জিনিস খেতে মন চায়, আবার একটা জিনিস খেতে মন চায় না। ওকে, দিলাম। এটা ফুড কালার, এটা ন্যাচারাল, এটা কোনো প্রবলেম নেই। আমি অর্ধেকটাতে দিচ্ছি হচ্ছে রেড, আর অর্ধেক সাইড দিচ্ছি হচ্ছে গ্রিন। দিলাম, দিয়ে এবার আমি ঢেকে দিব, কারণ এই যে বাবলসগুলি উপরে আসতেছে, সেগুলো আমার উপরে পড়লে আবার আমি একটা অ্যাক্সিডেন্টের শিকার হব। সো এটা করবো না, আমি চুলার হিট কমিয়ে দিয়ে ঢেকে দিলাম। সরি, ঢেকে দিয়ে চুলার হিট কমিয়ে দিলাম, কারণ আগে আমাকে ঢেকে এটাকে সেভ করতে হবে, তার পাশাপাশি আমাকে এটাকে চুলার হিটটা কমিয়েও দিতে হবে। ওনার কিছু হবে না, হয়ে তো যেতে পারে, এনি হ্যাপেন,
any accident never come by notice. We have to be care about the safety because this is very most important thing. আচ্ছা, আমি যে সবুজ জায়গাটা যেদিকে দিয়েছি সেদিকে আমি একটু নেড়ে দেই, আবার লাল জায়গাটা যেদিকে দিয়েছি, লাল কালারটা যেদিকে দিয়েছি সেদিকে আমি লালটা নেড়ে দিই। ওকে, এখন আমি একটু ঘুরিয়ে দিই, মানে সবুজে লালে মিক্স হয়ে যাক। ওকে, সেই তো হয়ে গেল আমার সুস্বাদু টেস্টি টেস্টি সুজির হালুয়া। তো এইভাবে সকলে বানিয়ে খাবেন, সকলে ভালো থাকবেন, সকলের জন্য অনেক শুভকামনা। হ্যাঁ, সকলের জন্য অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।